হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রশ্নপত্র। চলো 2024 সালে বাংলা প্রশ্নপত্র কেমন হয়েছিল, এছাড়া থাকছে এমসিকিউ সমাধান। চলো কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো, অ্যান্সার হবে গ নিখিল, অ্যান্সার হবে গ নিখিল। নেক্সট কোশ্চেন, সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো, অ্যান্সার হবে খ সেই একই, ভাগ্যের কথা দুঃখের কাহিনী। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, অ্যান্সার হবে ক ফাঁপি, অ্যান্সার হবে ক ফাঁপি। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, অ্যান্সার হবে খ 31টা, অ্যান্সার হবে খ 31টা। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অ্যান্সার হবে গ শেষ লেখা, অ্যান্সার হবে গ শেষ লেখা। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন, অ্যান্সার হবে ক হরিণের মাংস তৈরি করার জন্য, অ্যান্সার হবে ক হরিণের মাংস তৈরি করার জন্য। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আর আগুন লাগে, আগুন কোথায় লাগে, অ্যান্সার হবে খ জলের অন্ধকারে ধূসর ফেনায়, অ্যান্সার হবে খ জলের অন্ধকারে ধূসর ফেনায়। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল, অ্যান্সার হবে গ জঙ্গলে, অ্যান্সার হবে গ জঙ্গলে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বহুদিন ড্যাশ কাটেনি দিন, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, অ্যান্সার হবে ঘ জঙ্গলে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আরে সব সময় কি এস্থেটিক দিক দেখলেই চলে, উক্তিটি, অ্যান্সার হবে ঘ নেপথ্যের হারমোনিয়াম বাদক। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। রাজা রথারোহণম নাট্যয়তি কথাটির অর্থ কী, অ্যান্সার হবে ঘ রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন, অ্যান্সার হবে ক দিলদার, অ্যান্সার হবে ক দিলদার। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই, কথাটা হলো, অ্যান্সার হবে ক রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। জয় তরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো, অ্যান্সার হবে খ মোহনীয় রোম, অ্যান্সার হবে খ মোহনীয় রোম। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল, অ্যান্সার হবে গ 3বার, অ্যান্সার হবে গ 3বার। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বাক্যের অব্যবহতি উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন, অ্যান্সার হবে খ ব্লুমফিল্ড, অ্যান্সার হবে খ ব্লুমফিল্ড। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ওয়ালা প্রত্যয়টি হলো, অ্যান্সার হবে ক পরাধীন রূপমূল, অ্যান্সার হবে ক পরাধীন রূপমূল। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাট আকার ভিত্তি চিত্রটি স্রষ্টা হলেন, অ্যান্সার হবে খ বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অ্যান্সার হবে খ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। তোমরা দেখে নাও। নবজীবনের গান কার রচনা, অ্যান্সার হবে খ জ্যোতিরিন্দ্র মৈত্র, অ্যান্সার হবে খ জ্যোতিরিন্দ্র মৈত্র। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ঘ প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অ্যান্সার হবে ঘ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কুস্তি খেলার একটি প্যাঁচের নাম হলো, অ্যান্সার হবে গ ঢাক, অ্যান্সার হবে গ ঢাক। কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালককে, অ্যান্সার হবে খ ঋত্বিক ঘটক, অ্যান্সার হবে খ ঋত্বিক ঘটক। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে SIQ 12টি কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছিল, তোমরা দেখে নাও। আর আলোচনা করছি না, যাদের প্রয়োজন মনে হবে তোমরা দেখে নাও। এবারে দেখে নাও 3-এর দাগে কোশ্চেনগুলি, তোমরা দেখে নাও 3-এর দাগে যে কোশ্চেনগুলি এসেছিল। এবারে তোমরা দেখে নাও 4-এর দাগে যে কোশ্চেনগুলি এসেছিল। এবারে তোমরা দেখে নাও 5-এর দাগে যে কোশ্চেনগুলি এসেছিল, যাদের প্রয়োজন রয়েছে তোমরা দেখে নাও। এবারে দেখে নাও 6-এর দাগে যে কোশ্চেনগুলি এসেছিল 5 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও 7-এর দাগে যে কোশ্চেনগুলি এসেছিল, আর আলোচনা করছি না। এবারে তোমরা দেখে নাও 8-এর দাগে যে কোশ্চেনগুলি এসেছিল, 9-এর দাগে যে কোশ্চেনগুলি এসেছিল, তোমরা দেখে নাও। আমাদের দেওয়া সাজেশন থেকে অনেকটাই কিন্তু কমন এসেছে, তোমরা কিন্তু মিলিয়ে দেখতে পারো। এবারে তোমরা দেখে নাও 10-এর দাগে একটি প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হয়, সেখানে তোমাদের কি ছিল তোমরা দেখে নাও। মানব জীবনে পরিবেশের প্রভাব, এখানে তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 10-এর 2 তোমাদের যে কোশ্চেনটি দেওয়া হয়েছিল শিশু শ্রমের বিলোপ, তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 10-এর 3 দাগে বিতর্ক ছিল তোমাদের, বিতর্ক তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 10-এর 4 তোমাদের যে প্রবন্ধ রচনা এসেছিল শতবর্ষে মৃণাল সেন, তোমরা দেখে নাও। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।